এখানে আসলে এমন কেউ নাই যে ঘরে বসে থাকতে পারবে, একটু ঘুরতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম। এখন আমরা অবস্থান করছি আমার সেজু ননদ লিজাদের বাড়িতে। তো আমার ননদ ননাস হচ্ছে 4 জন, একের পর এক সব ননদ ননাসদের বাড়িতে কিন্তু বেড়ানো হচ্ছে। তো আজকেও চলে এসেছি ননদের বাড়িতে দাওয়াত খেতে। তো কিভাবে আমাদের সময় কাটে এবং কি কি আয়োজন এখানে করা হয় জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য আমাদের বাড়ি থেকে আমার শাশুড়ি, দেবরজা, তাদের 2 ছেলে, আমি এবং মিশারি যাচ্ছি এবং আমার অন্যান্য ননদ ননাসরাও সবাই আসবে যার যার শ্বশুর বাড়ি থেকে। তো এখন রওনা দিলাম তাদের বাড়ির উদ্দেশ্যে। দেয়াররা বসে পড়ছে আইসাই। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি মিশারির ফুপ্পির বাড়িতে। এইখানে এসে সে তার ফুপাতো ভাইদের সাথে খুব মজলিসে আছে। তো আমার ননদের বিয়ে হয়েছে আমাদের এলাকাতেই, আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। আর তার হাজব্যান্ডরা হচ্ছে 2 বোন 1 ভাই, মানে এক মার এক ছেলের কাছে তার বিয়ে হয়েছে। তো আমার ননদ কিন্তু সাংসারিকভাবে খুবই সুখী, তার কোনো কিছুর অভাব নেই, খাওয়া পড়া সব কিছুতেই ভরপুর। তো আজকে তাদের বাড়িতে অনুষ্ঠানটা ছোট হলেও আয়োজনটা কিন্তু বিশাল বড়। আর তাদের বাড়িতে অনেকগুলো রুম, যদিও এগুলো বর্তমানে তারা ব্যবহার করছে, কিন্তু ভবিষ্যতে তাদের পরিকল্পনা হচ্ছে বিশাল বড় বাড়ি করার। তো আমাদের দুলাভাই দেখেন ফল সামনে নিয়ে কি খাওয়া খাইতেছে। কতগুলো এগুলো কি আপনি একলাই খাইলেন? তো আর শুধু আমরা না মেহমান, সব মেহমানই কিন্তু আসতেছে। ননদ আসছে, যে ননাসরা আসতেছে। তো প্যান্ডেল দেখি কি মনে হচ্ছে বাড়িতে অনুষ্ঠান? হ্যাঁ, বাড়িতে অনুষ্ঠান। যে দেখেন কিসের অনুষ্ঠান চলছে সেটা আপনারা পরে জানতে পারবেন। আর এখানে দেখা যাচ্ছে স্টেজ সাজানো হয়েছে। কোনো বিয়ের অনুষ্ঠান নাকি? না না, ওদের বাড়িতে বিয়ে দেওয়ার মতো কিংবা বিয়ে করানোর মতো কেউ নাই। তো বহুবার এসেছি, আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমার ননদদের বাড়ি, বিশাল বড় এরিয়া নিয়ে তাদের বাড়ি, অনেকটা খামার বাড়ির মতো। গরু, ছাগল, হাঁস, মুরগি, পুকুর ভরা মাছ সবই রয়েছে। এদিকটা দেখা যাচ্ছে কাপড় টাঙানো হচ্ছে। বাড়ির চেহারা চেঞ্জ হয়ে গেছে, আগে তো এরকম ছিল না। এই অংশটা দেখা যাচ্ছে পাকা করে ফেলছে। এইখানে কাপড় টাঙানো হয়েছে, মনে হয় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। আর এই সাইডটায় রাখা হয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, তাদের যেহেতু 2টা গাড়ি, বড় গাড়ি 2টা। আর ওই দিকটায় তো দেখতেই পাচ্ছেন পানি আর পানি। আর এই পাশটা কি? এই পাশটা হচ্ছে গরুর খামার। এইটা আগে ছিল গরুর খামার, এটা দেখি পুরো পরিষ্কার করে এই করছে। এখানে কি করে এখন কে জানে। তারা ঈদের আগে আগে আর কি গরু তোলে খামারের মধ্যে। আর এই সাইডটায় দেখা যাচ্ছে গরুর মাংস অনুষ্ঠানের রান্নার জন্য।
তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসেছি ননদের বাড়িতে। এসে আমরা নাস্তা করলাম এবং এখন একটু ঘোরাঘুরি করছি। যদিও সবাই ঘরে আছে, তো তাদের বাড়িতে অনুষ্ঠান হবে। ছোট অনুষ্ঠান হলেও কিন্তু তারা বড় পরিসরেই করছে। দেখা যাচ্ছে প্যান্ডেল করেছে, স্টেজ সাজিয়েছে। তো কি অনুষ্ঠান হয় সেটা কিন্তু একটা দেখার বিষয়। আর তারপরে কি কি ঘটে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দিক দিয়ে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, যেহেতু বৃষ্টি হয়েছে, শ্যাওলা পড়েছে, বাড়িতে মেহমান আসছে। তো এদিকে সাপারা নাস্তা করছে, আমার বর্ণনা এসেছে একটু আগে। আরেকটা জিনিস দেখলাম, দেখেন, যেহেতু এই যে চারদিক দিয়ে পানি, এখন মুরগির থাকারও সমস্যা। এই যে দেখেন, এগুলো হচ্ছে ডিম পাড়া মুরগি। মনে হয় তারা শখ করে এই মুরগি কয়টা রেখেছে শুধু ডিম খাওয়ার জন্য। মুরগিও তো দেখা যাইতেছে ডিম পারছেও। এই দেখেন, মুরগি সাহেবনীরা ডিমও পারছে। তো এটা ছিল আগে তাদের কবুতরের ঘর, এখানে কবুতর পালতো। এখন দেখা যাইতেছে ডিমওয়ালা মুরগি পালে। হাই রে পানি। আর ওই যে ঘরগুলা দেখতে পাইতেছেন, এগুলা কিন্তু তাদের মুরগির খামার, ব্রয়লার মুরগি পালে এইসব খামারের মধ্যে। আর বিশাল বড় প্রজেক্ট, মানে যতদূর চোখ যায় পানি আর পানি যে দেখতেছেন, এগুলো হচ্ছে তাদের প্রজেক্ট, মাছের প্রজেক্ট। যখন শুষ্ক মৌসুম থাকে তখন তারা এই যে এইসব এরিয়াতেই করে ফসল ফলায়। আর যখন বর্ষাকাল থাকে তখন মাছ চাষ করে। আর এগুলা কিন্তু পুকুর, এক একটা পুকুর। এগুলা বাড়ি থেকে বের হয়ে যে ঠ্যাস করে পড়ছে, আবার এইখানে এসে পড়তেছে। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এই পাশটায়। ওই যে একটা ডিঙি নৌকা দেখা যেতেছে, ছোট্ট নৌকা। এই যাবার পর বাবা নিতে যায় না। দাঁড়া দাঁড়া দাঁড়াও, এই যে তোমার চাচুকে উঠে না। বিকালে উঠা যাবে নৌকায়, নৌকায় ড্রাইভার নাই। ওই যে ওই সাইডে বড় নৌকা আছে। তো পানির সিজনে আমরা এখানে আসলে নৌকায় উঠি, মাছ ধরি। ওই যে একটা ছোট্ট টুন দেখা যেতেছে, ওইখানে থেকে মাছ ধরা হয় বড়শি দিয়া। ডিঙি নৌকা না, তো আমরা আসবো না বলেও চলে আসলাম নৌকার কাছে। কারণ নৌকা দেখলে আমাদের সবারই লোভ লাগে, একটু উঠি না। ওই যে মিশারি তো আগে ভাগে গিয়ে উঠা বসে রয়েছে। আমি ওইখানে যাইতে পারবো না, গেলে আর ফিরে আসতে পারবো না। এই যে দেখেন, পানির উপরে পিড়ি বসাইছে হাঁটার জন্য, ওইখানে যাওয়া যাবে না। গুদারা, এটা গুদারা হয়ে গেছে। ওই যে নৌকার ড্রাইভার পাওয়া গেছে। আমরা না, নৌকাটাও সুস্থ। ভাগিনারা চলে গেছে ওই নৌকার কাছে উঠতো। এখানে মিশারি আছে, আমার দেবর আছে, দেবরের ছেলে। তো পানি থাকার কারণে কিন্তু ওই জায়গাটায় যাওয়া যায় না। তো একদিকে অনুষ্ঠানের রান্নাবান্না চলছে, অন্যদিকে ঘোরাঘুরি। কারণ এখানে আসলে এমন কেউ নাই যে ঘরে বসে থাকতে পারবে, একটু ঘুরতে ইচ্ছে করবেই। কারণ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এমন খোলামেলা জায়গা এবং এত সুন্দর সুন্দর দৃশ্য, এগুলো কেউই কিন্তু নিজের চোখে দেখা থেকে কোনোভাবেই মিস করতে পারবে না। তো আমরাও চলে এসেছি পানির কাছে। দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে রয়েছে পানি, পানি আর পানি। বড় পাহাড়ের মধ্যে করে মশলা ছেঁচা হচ্ছে, মশলা বাটা হচ্ছে। এখানে মনে হয়
রান্না করে ডিশে ডিশে খাবার রাখা হবে। তো আমরা যেহেতু সকাল সকাল এসেছি, এসে এখানে হালকা পাতলা নাস্তা করেছি। আর যারা আমাদের একটু পরে এসেছে, মানে নাস্তা করেনি, তারা এখন হালকা পাতলা একটু খাবার খাচ্ছে, তাদের নাকি খুবই ক্ষুধা। তো আমার ননাসের দেবরের ছেলে, ননাসের মেয়ে, ওরা এখন খাবার খাচ্ছে নোনা ইলিশের বড়া দিয়ে। এদিক দিয়ে দেখা যাচ্ছে বড় কড়াইতে গরুর মাংস রান্না করা হয়েছে। যেহেতু অনেক অনেক মেহমান, রান্না বান্না বেশি হচ্ছে, দুপুরের খাওয়া দাওয়া চলছে এখন। যাই হোক, মিশারিকে খাবার খাওয়াবো। তো সবাই ক্লান্ত, সবাই শুয়ে বসে আছে। আচ্ছা, ভাত খাবার কোন করে বসে খাবা বলো? টেবিলে বসে খাবা? যাই হোক, বাড়িতে যেহেতু অনুষ্ঠান, তো যে যার মতো করে হাতে হাতে নিয়ে খাবার খেয়ে নিচ্ছে। তো মিশারি নাকি আজকে নিজের হাতে খাবে, কোথাও বেড়াতে গেলে নিজের হাতে খাইতে চায়। মাছের কাটা বাঁচতে হবে কিন্তু ভালো করে। যাই হোক, এখন সময় হচ্ছে দুপুর 2টা। তো দুপুরের খাওয়া দাওয়া চলছে, এক একজন এক এক দিকে। তো এখন হচ্ছে দুপুরের টাইম, আর প্রথমেই খাওয়া দাওয়া করছে বাড়ির পুরুষ মেহমান এবং বাচ্চা মেহমানরা। আর সাইদারি করছে, মানে বেরি গুড়ে দিচ্ছে আমার ননদ আর ননাস। আর সেজু ননদ লিজা, সে একটু অসুস্থ। তো বাড়িতে মেহমান বলতে আমরাই, আমার ননদের বাপের বাড়ির মেহমান আর ননদের জামাইয়ের নিজেদের মেহমান। আর আশেপাশের যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা আসবে সন্ধ্যার পরে। তো দুপুরের যে আয়োজনটা করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের জন্যই। তো দুপুরের টাইম, দুপুর 2:30 বাজে। একদিকে খাওয়া দাওয়া চলছে, অন্যদিকে ডেকোরেশনের কাজ চলছে। দেখা যাচ্ছে লাইটিং করা হচ্ছে এখানে। এখনো কিন্তু স্টেজ পুরোপুরি কমপ্লিট হয় নাই। দাদার সাথে ঘুরতেছে। এগুলো কি করতেছে জারিফ? এত সুন্দর করে সাজাইতেছে। বাই যাইবা? তো আমার ননদের ছোট ছেলে জারিফ, 3 ছেলে। কোলে আসে না, কান্না করে, কারো কোলে যায় না। দাদা দাদিরে খুব ভালো করে চিনে, আর মা বাবারে। ওইদিকে পরিচ্ছন্নতার কাজ চলছে, ওইদিকে রান্না বান্নার কাজ চলছে, আর এই দিকটায় চলছে ডেকোরেশনের কাজ। খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে, শেষ। আর এদিক দিয়ে হই হুল্লোড় শুরু হয়েছে বাচ্চাদের। সিলেটে পাওয়া যায় সাতকরা বলে ঝাল লাগে না, সেটা তো ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমার সেজু ননদ লিজাদের বাড়িতে একটা অনুষ্ঠান, এবং সেই উপলক্ষেই আমাদের দাওয়াত দেওয়া হয়েছে। আর সবাই আমরা চলে এসেছি এইখানে। তো অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যার পর, আর এখন হচ্ছে দুপুরের টাইম, দুপুরের খাওয়া দাওয়া চলছে। তো অনুষ্ঠানের মাঝে, এত ঝামেলার মাঝে, এত ব্যস্ততার মাঝেও যে দুপুরে আমাদের জন্য এত আয়োজন করা হয়েছে, সেটাই অনেক। কড়াই ভরে গরুর মাংস, মুরগির মাংস রান্না করা হয়েছে, পাতিলা ভরে ইলিশ মাছ রান্না করা হয়েছে, চিংড়ি মাছ, সবজি, আরও অনেক আইটেম।
আর আমার ননদটাও অসুস্থ, সে যদি সুস্থ থাকতো আরও যে কত আইটেম রান্না করতো। যাই হোক, খাওয়া দাওয়া করছি, সবাই আমরা ক্ষুধার্ত। তো আমাকে অনেক আগেই বলেছে খাওয়া দাওয়া শেষ করতে, যেহেতু আমি অসুস্থ। তবে আমি অপেক্ষা করছিলাম সবার জন্য, যে সবাই একসাথে বসে খাবো। তো এখন আমরা একসাথে খাওয়া দাওয়া করছি, আমার ননাসের মেয়ে আর আমি। তো আমার যা এতক্ষণ তার বাচ্চাদের খাবার খাইয়েছিল, সে ব্যস্ত ছিল। তো এখন ফ্রি হয়েছে, তো বলছি যে চলো সবাই একসাথে খেয়ে নেই, যেহেতু আবার অনুষ্ঠান শুরু হয়ে যাবে, পরে আবার খাওয়ার সুযোগ পাবো না। আর আমি এখন কি দিয়ে খাচ্ছি কেউ অনুমান করতে পারছেন? হ্যাঁ, আমি এখন ইলিশ মাছের ভাজি খাচ্ছি কাঁচা মরিচ দিয়ে। তো যে কোনো মাছের ভাজি কিংবা সবজির ভাজি হোক, মরিচ না হলে কিন্তু মজাই লাগে না। যাই হোক, খাওয়ার টেবিলে যতটা না খাওয়া হচ্ছে তার থেকে বেশি গল্প হচ্ছে, কারণ যারা যারা এখানে বসেছি সবাই হচ্ছে গল্পবাজ। তো আমরা খাওয়াটা শেষ করি, আপনারা সাথেই থাকুন। পরবর্তীতে কিন্তু ধামাকা 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 অনুষ্ঠান অপেক্ষা করছে। আচ্ছা, এদিক দিয়ে কিন্তু কেক চলে এসেছে, আগে অর্ডার দিয়ে রাখা হয়েছিল, আজকে আনা হয়েছে। তো কেকটা আমরা দেখবো না, আমরা শুধু উপর দিয়ে দেখবো, যখন কাটা হবে তখন আমরা বিস্তারিত দেখব। তো 2টা কেক আনা হয়েছে। তো এদিক দিয়ে কিন্তু মেহমান সবাই চলে এসেছে, যারা যারা আমন্ত্রিত মেহমান সবাই এসেছে। আর অনুষ্ঠান কিন্তু শুরু হবে আরো পরে। তো আমরা সবাই কিন্তু খয়েরি লাল করে এসেছি। যাই হোক, এদিক দিয়ে কিন্তু সবাই রেডি হচ্ছে। এই রুমে সাজসজ্জার কাজ চলছে, ওই রুমে, সেই রুমে, সব রুমে বাড়ির সবাই রেডি হচ্ছে। তবে কোনো পার্লার থেকে না, নিজেরাই রেডি হচ্ছে। এদিক দিয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, সকাল থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে। এখন স্টেজটা আরো সুন্দর করে সাজানো হচ্ছে।